তো মা হালিমা মনে মনে চিন্তা করে ছাড়লা গো, আমি আর নাবিকে আমার বাড়িতে রাখবো না। তখন আমার নাবির বয়স ছিল বাবাজি 6 বছর। কত বছর বললাম? 6 বছর হলো। নাবিকে টুকটুক টুকটুক করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন। নিয়ে যাওয়ার পরে বলছে, গো আমিনা বোন, ও আমিনা বোন, তবে শোনো গো, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, এবার তোমার সন্তান তুমি নিয়ে নাও। আমিনা বলছে, আচ্ছা ঠিক আছে, আমার সন্তান আমার কাছে থাক, আমার কলিজাটা ভরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে দিয়ে বাবা আপনার টুকটুক টুকটুক করে আসছেন। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হালিমাকে ডেকে এসে বলছে, বেটি হালিমা একটু শুনে যাও বেটি। মুত্তালিব ডেকে বলতেছে, বলো গো বেটি হালিমা একটু শুনে যাও। বাবা আসলো, আসার পরে বলছে, বলো গো হালিমা, তুমি তো আমার পোতাকে দিয়ে গেলাও, আমার পোতাকে তুমি 6 বছর ধরে মানুষ করেছো। তখন মা হালিমা বলছে, হুজুর গো, আপনার পোতাকে 6 বছর ধরে আমি মানুষ করি নাই, আপনার পোতাই আমাকে মানুষ করেছে, আমি মানুষ করি নাই, আমাকে মানুষ করেছে। তখন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কেউ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে হালিমা, তবে যাই হোক শুনে নাও, তুমি 6 বছর ধরে তোমার বাড়িতে ছিল, এখন তোমাকে যদি কিছু না দিই, ওই তয়েফের নারীরা হয়তো তোমার সঙ্গে হিংসাম লাগাবে। বাবাজি হযরত আব্দুল মুত্তালিব খুশি করে বাবা হযরত মা হালিমাকে 100টা উট বাবা দান করলো। কতটা? 100টা উট দান করলো। কিন্তু বাবাজি মা হালিমার মনটা খারাপ। খুশি হওয়ার দরকার না, দরকার না, যেহেতু 100টা উট দিয়েছে তো খুশি হওয়ার দরকার। তো মা হালিমার মনটা খারাপ। তো খারাপ কেন? খারাপ এই কারোর জন্য আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো হালিমা, তোমাকে 100টা উট আমি দিলাম, তোমার মনটা তো ভালো হওয়ার দরকার, কিন্তু মনটা তো খারাপ কেন? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো হুজুর, 100টা উট আমাকে দিলেন, কিন্তু 100টা উটের লাগাম লাগবে, মুখে মুখর লাগবে। তবে শুনে নেন, শুনে নেন, আমার কাছে তো অত টাকা নাই, আমি 100টা উটের লাগাম কতি পাবো? তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা একটু সোনা বাবা নিল। সোনাটা মা হালিমাকে বললেন, দাও, এই সোনাটা বিক্রি করে সমস্ত উটের লাগাম গুলো তৈয়ার করবা। মা হালিমার জীবনী বাবা এখান থেকে বাবা শেষ। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দিয়ে 100টা উট নিয়ে যাচ্ছেন তয়েফে। ওই নারীরা বলতেছে, কি ব্যাপার, হালিমা 100টা উট পেল কোথা থেকে? 100টা উট পেল কোথা থেকে? বাবা সব নারীরা মা হালিমার দিকে তাকাতেছে। মা হালিমাকে বলছে, বোনের এতগুলি উটগুলো পেল কোথা থেকে? বলে, আমার দুধ বেটার দাদু দিয়েছে আমাকে। তারা ছিছি করছে, হায় হায়, কেন আমরা নবীকে মানুষ করলাম না, তাইলে আমরা তো 100টা উট পেতাম। বাবাজি এখান থেকে জীবনী আপনার মা হালিমার শেষ হয়ে গেল। বুঝলেন? আমার নবীজি মক্কাতে, তো আমার নবী মুস্তাফা কাবার কাছে বসে আছেন হিলানা দিয়ে। তো আমার নবীজি একটা দৃশ্য দেখছে, কি জানেন? কাবা শরীফের নবী আমার বসে আছেন, আর পাহাড়ে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা তারা উঠেছে। বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা কি করেছে, পকেট থেকে বাবা খেজুর বের করে তার বেটাদেরকে খাওয়াচ্ছে। আমার নবীজি দেখছেন। ও মা কালা, শুনেন, গল্প করেন না মা, বাড়িতে গল্প করিয়েন। অনেকে হয়তো এক জায়গাতে বান্ধবীরা এসেছে, হ্যাঁ রে বাবু, তোর স্বামী তোকে ভালোবাসে, হয়তো এক জায়গাতে বসে গল্প করবে, ঠিক না? আর একজন হয়তো বলেছে, বুবু রে আর বলিস না, তোর আমার স্বামী এত মদ খাওয়া খায়, আমাকে 2-3 বার কেটে বাড়ি পিঠে।
যদি এইখানে গাহায় তাহলে পরে জীবনে তো কিছু বুঝতে পারবে। এখন আমার মা বোনের বলছে কত জীবন, চলো বাড়ি যাও, এত লাইন ধরে লেছেরা নেই গো। হ্যাঁ বাবা দে মুসলমান, যারা শোনার ঠিক বাবা শুনবে শেষ পর্যন্ত নাকি। একবার দূর পর্যন্ত বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি সকল বাবা দেখতেছে, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে হযরতে মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছে, বলো গো মা গো, আমার আব্বা জান কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করলে কেন গো? তোমার আব্বার কথা তো আমার মনে পড়ে যায়, আমার চোখের পানি বেরিয়ে গেল। ও বেটা, তুমি আমাকে হঠাৎ করে আমার স্বামীর কথা মনে করাইয়া দিলাও। আমার নবী বলছে, মা গো, আমার আব্বার কথা মনে পড়তেছে গো মাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, তুমি যখন আমার গর্ভেতে ছিলাও, তোমার আব্বা মুলকে স্বামী ব্যবসা করতে গিয়েও মাকামে আবু আবা জায়গাতে আর ফিরে মক্কা আসলো না। বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম, আমার নবীজি বলতেছি, বলে মা গো মা, ও মা জননী গো, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। 100 টাকা এটা ঘুরে দেন, 100 টাকা দিয়েছে বাবা। আল্লাহ গতনে দানটা কবুল করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদ ইসলাম মাদান সামানে কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে, বলো গো মা জাননি, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আজ কিছু ওয়াহাবি দেবন্দে লামাদাবি তারা বলতেছে কি, বলছে কবর জিয়ারত করা যাবে না। কি গো বলছে না, অতকে জুতার বাড়ি পিটতে হবে। যে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করেছে, আর এই চাষার বেটা চাষারা বলছে কবর জিয়ারত করা চলবে না। এতর কথা মেনে চলেন না। আরে কোন পাগলে বলে নবী গাইবে জানে না। থাক, জীবনটা নিয়ে যারা ওর চিল্লাছে কথা বললে পরে। বাবাজি যাই হোক, শ্রোতাকে খুশি রাখতে হবে, ঠিক কি না? চলুন তো মা, আমি আব্বার কবর জিয়ারত করে যাব। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা গো, তবে চলো, আমার শ্বশুর আব্বার কাছে ছুটি নিতে হবে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা নবীকে সঙ্গে করে নিও। টুক করে বাবাজি আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আসার পরে বলছে, হুজুর গো, ও হুজুর, আমার বেটা তিনার আব্বার কবরখানা জিয়ারত করতে যাবে। হুজুর গো, সেই পাকে আমার আম্মা জানের বাড়ি তো সোনার মদিনায়, আমার মার বাড়িতে বহুদিন যায়নি, প্রায় 8 থেকে 9 বছর পর মার বাড়ি যাব। ও গো হুজুর, যদি 1 মাস ছুটি দিতেন, আমার বেটাকে আমার মার বাড়িতে একটু ঘুরাইয়া নিয়ে আসতাম, তিনার আব্বার কবরটাও জিয়ারত হয়ে যেত। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমিনা গো, আমার ছোট বেটা আব্দুল্লাহ মাকামে আবু আবা জায়গাতে গিয়েও আর ফিরে আসলো না, এই কথা বলো না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানে কেরাও, এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা গো, আমার বেটাতে আবেদন করতেছে, আপনি ছুঁয়েটা দেন। কিন্তু আব্দুল মুত্তালিব
বলছো গো বৌমা আমিনা তোমাকে পাঠাবো একলা কি করে, তুমি তো একজন মহিলা, তোমাকে অত দূর মদিনা পাঠাবো কি করে। তখন বাবা আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আল্লাহ গো কাকে পাঠাই। উম্মে আইমানকে ডাকা হলো। উম্মে আইমানকে ডাকার পরে বলতে যে উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপর চড়েছে। মজার ঘটনা ধরেছে এখানটা, এই হেভি মজার ঘটনা, মা একটু মন দিয়ে শুনেন, ঘুম ভেঙে যাবে চোখের। বেরাদার উট নিয়ে এসেছে। উট নিয়ে আসার পরে মা আমিনা চড়েছে, আর পেছনে আছে আমার নবীজি, আর উম্মে আইমান উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর কি কুদরত, বাবা উটখানা কিন্তু একবারও আগে বাড়ে না, কোনো মাতে চলে না। উম্মে আইমান বলতেছে বলো গো আমিনা, ছোট মুখে বড় কথা বলাটা ঠিক নয়, তবে না বললে পরে হয় না। মা আমিনা বলতেছে উম্মে মানে কি খবর, কি হয়েছে বলো। বলো গো আমিনা, যে নবী না হলে পরে সারা কুল কায়নাত তৈরি হতো না, পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিস তৈরি হতো না। আর সেই দু জাহানের বাচ্চাকে পেছনে রেখে যাও, তারই জন্য উটখানা আগে যায় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বসতে আর বাকি না রে বাবা, নবীকে পেছন থেকে নিয়ে সামনে বাবা বসাইয়া দিল রে বাপ। বসাইয়া দেওয়ার পরে উম্মে আইমান উঠে লাগাম ধরে বাবা আপনার টানতেছে। বাবা উঠখানা চলতে লাগলো বাবা, চলতে 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 বাবা এক জায়গাতে বাবা দুই ফাংড়ি রাস্তা, এক জায়গাতে দুই ফাংড়ি, যেরকম আপনাদের মেন রাস্তাতে একটা চলে আলো দিকে আর একটা দিকে চলেছিল, দুই ফাংড়ি রাস্তা দাঁড়িয়ে গেছে। চিন্তা করছে আল্লাহ গো, মা আমিনা বলছে যে 9 বছর পর মার বাড়ি যাচ্ছি, তো সোনার মদিনা যাওয়ার রাস্তা কোনটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা, কোন মতি বাবা দূরে দূরে পায় না। মনে চিন্তা 9 বছর পর যাচ্ছে। এই কথা যখন বলা, উম্মে আইমান বলছে কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে যাবেন না? রাস্তা খুঁজে পায় না কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজির বয়স তখন বাবা মাত্র 6 বছর। আমার নবীজি বলতেছে ও মা জাননি কেন আগে যায় না? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো আমার বেটাও, ওগো আমার বেটাও, তোমার আব্বা আমাকে বিবাহ করে নিয়ে গেছিল, আর তোমার নানির বাড়ি যায় না, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি খুঁজে খুঁজে পাই না। আমার নবীজি বলছে মা মদিনা রাস্তা খুঁজে পাও না? বলে না গো নাও। তখন আমার নবীজি বলছে হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা বলছে বেটা গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি আসো নাই, তুমি রাস্তাগুলো চিনলে কেমন করে? আমার নবীজি বলছে মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছিলাম, ওগো মা জননী, ওগো মা জননী, যেদিন 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করলাম গো, আমাকে চাঁদতে ঢেকে রেখেছিলেন, আমাকে হযরতে জিবরিল আমিন সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, কে চিনায়া দিয়েছে? জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, এই কথা যখনই বলা তখন মদিনার দিকে চলতে লাগলো। চলতে চলতে বাবাকে যখন যাবার পরে আমার নবীজি বলছে মা গো এই জায়গাতে একটু দাঁড়িয়ে যান, জায়গাতে একটু দাঁড়িয়ে যান। বলে কি হলো? বলছো গো মা এটা কোন জায়গা জানেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আমি তো জানি না। নবী আমার বলতেছে বলে মা এই জায়গাটার নাম হলে মাকামে আবওয়াবা জায়গা। যখন বাবা এই কথা বলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তাতে কি হয়েছে বলো না। ও মা ওই যে একটা
কবর দেখা যায়, ওটাই হলো আমার আব্বা জানের কবর, ওটাই হলো আমার আব্বা জানের কবর। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাদের চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। ও বেটা গো, তোমার আব্বাকে সেই দিন বিদায় করেছি আর দেখি না, তোমার আব্বা জানের কবরখানা দেখে মনটা ফেটে গেল, তোমার আব্বা জানের কবরখানা দেখে আমার প্রাণটা জড়ায়া গেল। এদিকে আমার নবী বলতেছে মা গো, ও মা জাননি মা, ওটাই হলো আমার আব্বার কবর। ও মা গো, আপনি এই জায়গাতে একটু আরাম করুন, আমার আব্বা জানের কবরটা একটু জিয়ারত করে নিয়ে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাই কথা বলা রে বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক জায়গাতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কতই না আদর হতো। এই বলে বাবা আল্লাহর কাছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেছে। এদিকে আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। জিয়ারত করা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমার নবী বলছে মা গো, ও মা চলো এবার নানির বাড়ির দিকে রওনা দি। এবার বাবা আপনার টুক 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 করে আপনার নানির বাড়ির দিকে আপনার রওনা দিল। রওনা দেওয়ার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ওই জায়গাতে একজনা দিয়েছে 100-150 টাকা, আল্লাহ গো তিনার দান খানা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, যখনই বাবা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে যখন বাবা মদিনাতে পৌঁছে গেল, মদিনাতে পৌঁছে যাওয়ার পরে ওই জায়গাতে বাবা 1 মাস থাকলে রে বাবা, এখানেও বাবা 2 ঘন্টা ওয়াজ আছে, এখানেও 2 ঘন্টা ওয়াজ আছে নবীর নানির বাড়িতে। বাবা যে মুসলমান, 1 মাস যখন হয়ে গেল তো মা আমিনা বলতেছে, বলো গো আমার বেটা, 1 মাস তো বোঝা গেল আর আমাদের মদিনা থাকা হবে না, কেননা আমার শ্বশুর আব্বার কাছে 1 মাসের জন্য ছুটি নিয়ে এসেছি, আর থাকা হবে না, চলো বেটা চলো। আমার নবীকে নিয়ে বাবা চলতে লাগলো, বাবা মক্কাতে রওনা দিতে লাগলো। মক্কাতে রওনা যখন দাও, বাবাজি উটের উপরে নবী চড়ে আছেন, হযরতে মা আমিনা চড়ে আছেন, উম্মে আইমান উটের লাগাম ধরে বাবা টানতেছে। উটের লাগাম ধরে যখন বাবা টানতে টানতে বাবা ফাঁকা মরুভূমি, আসমানে বাবা এত তাপমাত্রা রোদ বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো এত রোদ রে, এখন একটু যাওয়াটা সম্ভব নয়, একটা জায়গা যদি পেতাম আরাম বিশ্রাম করে হয়তো মক্কার দিকে রওনা দিতাম, কোনো বাড়ি ঘর নাই বাবা। চলতে চলতে বাবা একটা দূরে দেখা যায় বাড়ি, দূরে দেখা যায় বাড়ি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে গিয়ে বাবা দরওয়াজায় খটখট খটখট করে বাবা আওয়াজ দিয়েছে। এক ইহুদি বেরিয়ে এসেছে, কে গো তুমি কে? বলো আমার নাম হলো আমিনা। তো কি হয়েছে? বলে আপনার বৈঠকে আমার ওই বেটাটাকে নিয়ে 1-2 ঘন্টা আরাম করব, দিয়ে আমরা চলে যাব। তখন ইহুদিটা বলতে যায়, বলে কে, তোমার নাম কি? বলে আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে আমার বাপের বাড়ি হলো সোনার মদিনা, আমার শ্বশুর বাড়ি হলো মক্কা। ইহুদিটা লক্ষ্য করে নাভির দিকে তাকাচ্ছে। কি লক্ষ্য করছে? এত রোদ পড়ছে রে বাবা, এত রোদ পড়ছে। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে আবহাওয়াতে জানো বাবা ছায়া করে আছে। জোরে বলবেন না? আবহাওয়াতে ছায়া করে আছে। তখন বলছে ইহুদিটা, হ্যাঁ গো আমিনা, ওই ছেলেটা কে? বলে ওটাই তো আমার বেটা। বলার নাম কি? বলছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে তাই নাকি? বলল হাও। হে আমিনা, তোমার
শ্বশুরের নাম কি জানো নাকি? বলে কেন জানবো না, আমার শ্বশুরের নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের মোতাওয়াল্লি। তখন বলছো গো আমিনা তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে বলো গো ভাই ইনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। তখন বাবাজি আবার বলতেছে বলে আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। তোমার মায়ের নাম কি? বলে বিবি বাররা। যখন বাবা এই কথা গুলো বললো তখন ইহুদিটা বলছে বলে আমিনা গো তুমি তো আমাদের এলাকার মহিলা, তোমাকে বসতে দেব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। মা আমিনা চোখের পানি ফেলা বলছে ভাই রে ওই ছেলেটা তোমার কি দোষ করেছে বলো না। তখন বাবা ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তুমি শুনে না দোষ কিছু নয়, আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হবে হযরতে আমিনা এবং তিনার আব্বার নাম হবে হযরতে আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি এই কথা যখনই বলো তখন বলতেছে ভাই আমার ছেলেটা কি দোষ করেছে এটাই বলো। তখন বলছো গো আমিনা ইনি হলো আখেরি জামানার নবী, ইনি বড় হয়ে ইসলাম প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দিব না। মা আমিনা বলছে বলে বেটাকে যখন বসতে দেবে না আমিও বসবো না, কোন মাই বাবা বসতে পারবে না। পারবে না। বাবা চলতে লাগলো রে বাবা, চলতে 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 আবার মাকামে আবওয়াবা জায়গা পৌঁছে গেল। আমার নবীজি বলতেছে বলে মা গো ওগো মা একবার যাওয়ার সময়তে আবার আব্বার কবরখানা জিয়ারত করি, একবার যাওয়ার সময়তে আর একবার আসার সময়তে। বলে মা আর একবার কবরখানা জিয়ারত করি। বলে বেটা যাও। নবীজি আপনার আব্বার কবর দ্বিতীয়বার জিয়ারত করার জন্য বাবা আসলো। আসার পরে বাবাজি এ সোনা মানিকেরাও আমার নবীজি তিনার আব্বার কবরখানা জিয়ারত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন বলো গো আল্লাহ নবীর আম্মা জানের জান যদি কবজ করা হয় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। এদিকে বাবা নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছে আর এদিকে হযরতে মা আমিনার জান কবজ হচ্ছে রে বাবা, মা আমিনার জানটা কবজ হচ্ছে রে বাবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও আমার নবীজি যখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাও তিনার আব্বার কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ গো ও আল্লাহ গো তবে হযরতে মা আমিনা জানটা কবজ করতে জানো কেমন লাগে? আল্লাহ বলছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। যাও গিয়ে মা আমিনা জানটা কবজ করে নাও। জান কবজ করা হয়ে গেল। এদিকে আমার নবী মুস্তাফা আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবাও টুক 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 করে মার কাছে এসে বসেছে। বাবাজি মুসলমান ভাইরাও মার কাছে যখন বসে তাকাও আমার নবীজি মার চেহারা দিকে টুক 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 করে তাকিয়ে আছে। ওরে ভাইরা আমার নবীজি বলেছে কোন সন্তান সকাল বেলাতে ওঠে বাপ মায়ের চেহারাতে যদি ভালো নজর তাকায় একটা মকবুল হজের সব পাওয়া যায় নাকি বলছে? আচ্ছা কোন ভাই কোন সন্তান মায়ের চেহারার দিকে কেউ তাকিয়েছেন? তাকিয়েছেন? মায়ের দিকে ভালো নজরে কেউ তাকায় না? তাকায়? ওটা তো বলছি গো। তো বাবাজি সোনা মানিক এইটা বলতে চাইছি আমি যে নবী আমার বলেছে মার চেহারার দিকে
ময়া দয়ার সাগরের দিকে তাকাবে, আমার আল্লাহ বলছে তাকে মকবুল হজের সব দেওয়া হবে। এখনকার ছেলেরা বাবা সকালবেলা উঠে মার চেহারার দিকে তাকায় না, আবার 100% বলবো বাজিলিয়েন না, তাকাই না। মোবাইলে যখন আপনার ঘুম ভেঙে গেল অমনি মোবাইলটা বের করে ফেসবুক, অমনি আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, মার চেহারার দিকে তাকাই না। হোয়াটসঅ্যাপ দেখার পর তারপর পিছন থেকে উঠে মার দিকে যায়, তাহলে কি টাকা হলো? আমি তো ওটাই বলছি, মার চেহারার দিকে এইরকম ভাবে কেউ তাকাই না। আগে মোবাইলে দেখবে ও আপনার ওয়ানজিক না কি গো, ওই নায়িকার নামটা কি গো ভুলে এলাম গো, মনে নাই ভাই, যাই নায়িকাদের ফটো দেখবে। তারপরে বাবাজি নায়িকাদের ফটো দেখে ভালোবাসার সঙ্গে চ্যাটিং করে তারপরে পিছন থেকে উঠে মা নাস্তা দেয়, আছে না নাই? বাবাজি সোনা মানে খবরদার, এই যুবক ঘুম যখন ভাঙবে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উঠার পরে মার চেহারার দিকে একবার তাকাবা। আমার নবী বলতেছে যে সন্তান ঘুম থেকে উঠার পরে মার চেহারার দিকে তাকায় তাকে মকবুল হজের একটা সওয়াব দেওয়া হয়। জোরে বলে বাবা দে, আমার নবী দিক মার চেহারার দিকে বাবা টুকটুক টুকটুক করে বাবা তাকাচ্ছেন। নবী আমার মনে মনে ভাবছে আল্লাহ হয়তো আমার মা আরাম করছেন, এক আধ ঘন্টা আরাম করুক, তারপরে মাকে নিয়ে আমি আবার মক্কার দিকে রওনা দেব। অনেকক্ষণ হয়ে গেল, মা মা করে ডাকছে বাবা, আর মা সারা দেয় না। বাবা রে, আমার নবীজি মার লাখেতে বাবা হাত দিয়েছে, আর মার লাখে যারো নিঃশ্বাস বাড়ায় না, আর নিঃশ্বাস বাড়ায় না রে বাবা। আমার নবীজি বলতেছে বলে আল্লাহ গো, আমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল না কেউ? উম্মে আইমান বলছো গো নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেছে। আমার নবীজি অমনি বাবা মার জন্য কাঁদতে লেগেছে রে বাবা, মা মা করে চিৎকার করে কান্না করতেছে। ও গো মা জননী, কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে পড়িয়ে দেবে, কে আমাকে আদর সহগ করে দেবে? বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, আমার নবীজি কেঁদে 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 মার জন্য বাবা আমার নবীজির চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে উম্মে আইমান বলছে নবী গো আপনি কান্না করবেন না, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবর যেতে হবে। ওগো নবীজি আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, আপনি কান্না করবেন না। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার বাবা কাফন দাফনের ব্যবস্থা করা হলো। বাবা মাকামে আবু আবা জায়গাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে যখন বাবা মাটি দেওয়া হলো, দেওয়ার পরে বাবা দি দাফন কামনে ব্যস্ত হলো। আমার নবীজি মায়ের কবর পাশে লাফায় দিকে বাবা আপনার হিলারা দিয়ে বাবা কান্না করছে আল্লাহ গো, ও গো মা এই রাস্তা দিয়ে হাঁটায় হাঁটায় নিয়ে গেল সোনার মদিনায়। ও গো মা যাওয়ার সময়তে আর তোমাকে পেলাম না। বেরাদার ইসলাম উম্মে আইমান বলছে নবী গো আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কাতে পৌঁছাতে হবে। ও গো নবীজি চলুন না, চলো না। আমার নবীজি মার পায়ের দিকে বসে আছে রে বাবা। উম্মে আইমান নবীজির হাত মোবারকটা ধরেছে আর টক 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 করে নবীকে বাবা আপনা নিয়ে যাতেছে। মার কবরের দিকে বাবা তাকায়, মা গো আমার আপন বলতে আর কেউ থাকলো না দুনিয়াতে। ও গো মা কোথায় চলে গেল মা? এইরকম ভাবে নিয়ে বাবাজি আপনার মক্কাতে পৌঁছে গেল। আব্দুল মুত্তালিব বলছে গো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গেল? তিনার মার বাদে থেকে গেছে নাকি? উম্মে আইমান মাথা নিচু করে আছে, নবী আমার মাথা নিচু করে আছে। কি ব্যাপার উম্মে আইমান কথা কেন বলো না? উম্মে আইমান বলছে না
নবী গো হুজুর আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গাতে চলে গেছে আর মক্কা ফিরে আসবে না, আর মক্কাতে ফিরে আসবে না, ফিরে আসবে না। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা গো, যখন বাবা এ কথা বলারে বাবাও উম্মে আয়মান চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাবা কান্না করতে লেগেছে। হযরতে আব্দুল মুত্তালিব বলছে গো পতা কান্না করো না। আমার নবীজি যখন চোখ মুবারক তুলে দাদা দিদিকে তাকিয়েছে, আমার নবীজির বাবা চোখ মুবারকটা বাবা এত লাল হয়েছে, বাবা এত লাল হয়েছে, বাবা যে আরো ঝরঝর করে পানি ফেলাও যে দাদা গো, ও গো দাদা আব্বা নাই মা নাই দুনিয়াতে কেহ নাই, আমি যা বড় একা এতিম হয়ে গেলাম, রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরো সের পায়াও হিলে রে, রাস্তার ধারে এতিম বাঁচাও কেন বসে আজ কান্দে রে, আরো সের পায়াও হিলে রে, রাস্তা বস বাবা একবার দূর পর্যন্ত আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ। আরে রাত পহালো দিন ফুরালো, রাত পহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়, থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরো সের পায়া হিল রে। মা জন কেঁদে কেঁদে নবী আমার যার যার বাবাজি এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছে বলো গো পতা চিন্তা করো না, তোমার মা বাবা নাই তো কি হয়েছে, আমি তো তোমার দাদু আছি, তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে চলবো, কোনো টেনশন নাই। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো পতা তোমার চোখ দুটো এত লাল হয়ে গেছে, তবে চলো কাল সকাল বেলাতে এমন জায়গাতে যাব তোমার চোখের লাল গুলো কাটায়া নিয়ে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও আমার সোনা মানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব বলতেছে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু পতা গো তোমার চোখের লালটা কাটিয়ে বাড়ি ঢুকবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল বাবা টুক টুক করে আপনার চলতে লাগলো, চলতে 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 বাবা রাস্তাতে একটা বাবাজি গির্জা ঘর পেয়েছে, যাকে বলা হয় খানকাও। বেরাদ ইসলাম মুআদ্দাস মানিকেরাও ওই খানকাতে আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে বাবাজি দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ দিয়েছে, বাবা কেউ জানো দরওয়াজা খুললো না, কেউ জানো দরওয়াজা খুলছে না, অনেকক্ষণ পর দেখছি বাবা দরওয়াজা খুলছে। আব্দুল মুত্তালিব হাগো অনেকক্ষণ ধরে আমি দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছি, তুমি বহুতক্ষণ পরে এসে দরওয়াজা খুলছে, মানেটা কি? আর এমন ভাবে বাবাজি ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বাড়িয়েছে, মনে হয়েছে বাবাজি গোসল করে সেজে আতর লাগিয়ে সুরমা লাগিয়ে বেরোচ্ছে। বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, লেট হলে একটার কারণে, বলে আমার এই খানকাতে গির্জাতে রহমাতাল লিল আলামিন এসেছে, জোরে বলবেন না?
রহমাতাল লিল আলামিন এসেছে। বেরাদান ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইয়েরাও, তখন বলছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতে যে তুমি বুঝলা কেমন করে? হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি আমার এই গির্জা ঘরে একজন আখেরি জামানার নবী আসবে, আর সেই ঘরটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগবে। হুজুর গো ভূমিকম্পের মতো কাঁপতে লেগেছে, আমি বুঝে গেলাম আখেরি জামানার নবী এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে কাজ করো, একটু আমার চোখের আমার পোতার চোখে একটু ফুপা দিয়ে দাও, যেন চোখের দুটো লালটা যেন কেটে যায়। এই আল্লাহ বলে ব্যক্তিটা রাহিবটা বলছে, বলো হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমি নবীজির চোখ মুবারকে ফুপো দিতে পারবো না। বলে কেন? ইনি হলো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী, ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী। ওগো হুজুর তবে এক কাজ করেন, নবীকে নিয়ে বাড়িতে যান, যাবার পরে নবী মুস্তাফার থুতু মুবারক নিয়েও আমার নবীজির চোখ মুবারক লাগায় দিবেন, কারেন্টের বরাবর লাল কেটে যাবে। আরে আগে জানলে তো আমি আসতামই না। নবীকে বাড়িতে এসে নবীজি থুতু মুবারক দু চোখে লাগালেন, সঙ্গে সঙ্গে বাবা চোখের লাল দুটো কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা যে সোনামানিকেরা, আমার নবীজি থুতু মুবারকের পাওয়ারে গোস্তর বরকত বাড়ে যায়, আমার নবীজি থুতু মুবারকের পাওয়ারে বেরাদার আটার বরকত বেড়ে যায়, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ারে ইন্দারার পানি ভালো হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। এরই তো নাম রহমতের নবী। জোরে বলবেন না? তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবী মুস্তাফা থুতু মুবারক পাওয়ার বহুত। আচ্ছা বলুন তো, আমার নবী যে থুতু মুবারক যদি গোশতে মিশায় তো গোশতর বরকত বাড়ে। আচ্ছা বলুন, কাল সকালবেলা 2 কেজি গোশলে আপনার বিবিকে হলো, বিবিরে রান্না করতো, রান্না করেছে, আপনি ওই গোশতেতে ভাবে একটু থুতু ফেলে দিলেন, খাবে কেউ? খাবে না। আমার নবী মুস্তাফার থুতু মুবারক হলো আলাদা, আর আমাদের হচ্ছে আলাদা। আজ কিছু দল বলছে নবী আমাদের মতো মানুষ, বলছে না? বলছে না? বলছে নবী আমাদের মতো। তা আমি একজন ওয়াহাবিকে বলছি, কৃষ্ণনগর গেছিলাম বাবা, তো বলছে যে নবী তা আমাদের মতো। যে বোকা, নবী যে আমাদের মতো, তুই একটা কোরআন থেকে আয়াত দে। তো আয়াত বলছে কুল ইন্নামা আনা বাসারু মিসলুকুম, আল্লাহ তো নিজেই বলেছে নবী আমাদের মতো। আজ বোকা, এই আয়াতটা কখন নাজিল করেছে তুই জানিস? সে জানি না। তাহলে তুই বুঝলি কেমন করে? যখন নবীকে মক্কাতে সমস্ত আপনার কাফের দলেরা নবীকে বাবা চিন বলতে লাগলো, নবীকে বেরাদার জাদুঘর বলতে লাগলো, নবীকে পাগল বলতে লাগলো। আল্লাহ বলছে নবী গো আপনাকে সবাই ভয় পাচ্ছে, তবে এক কাজ করে আপনার জন্য একটা আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবীজি মক্কাবাসীদেরকে জানায়া দাও, তোমরা কেউ ভয় করো না, আমি জাদুঘর নয়, জিন নয়, একজন তোমাদের মতো, একজন তোমাদের মতো। বুঝতে পেরেছেন কিছু? তোমাদের মতো। এবার এখানে একটা বুঝতে হবে বাবা, যে তোমাদের মতো মানে কি? যেরকম বাবা রে, এই আপনাদেরকে বলি, এটা আপনাদেরকে, এটা কিসের কালার? এটা সোনালি। এখন আপনাকে যদি বলে ও ভাই এই যেটা চেনটা দেখছেন না, এই চেনটা আমি সব অরিজিনাল সোনা লাগিয়েছি, বিশ্বাস করবেন? কেন করবেন না? এটা সোনার মতন দেখতে, কিন্তু সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু আমাদের মতো না, সোনার মতো দেখতে, অরিজিনাল সোনা না। আল্লাহ বলছে তোমাদের মতো নবী, কিন্তু তোমাদের মতো না। এই বোকার বাচ্চাদেরকে কে বোঝাবে বলেন? মতন বলেছে নাকি বলছে? তো বাবা যে সোনা মানিক, আমি তাকে বললাম যে ভাই নবী আমাদের মতন নয়। আরে বোকা,
তুমি যে নবীকে আমাদের মতো বলছো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারকে বাবাজি মাছি বসে না, মশাই কামড়ায় না, আর আমাদেরকে মশাতে পেলে বাবা ছাড়ে না। তাহলে তুমি আমার বলছো নবী আমাদের মতো। আমার নবীজি থুতু মুবারকে বাবাজি মুশকে আম্বারের থেকে খুশবুদার ছিল, আর তোমার থুতু হচ্ছে বাবাজি গন্ধ করে। তাহলে নবী আমাদের মতো বলছো কেন নাকি গো? আমার নবী মুস্তাফার পেশাব মুবারক পাক, আর তোমার পেশাব হচ্ছে নাপাক। তাহলে নবী আমাদের মতো হলো কি করে? যে তোমার দাঁত হলো তেঁতুলের বিচির মতো, আমার নবী মুস্তাফার দাঁত মুবারকে বাবাজি নূরের আলা ছুটতো, জোরে বলেন। আর এই ব্যক্তি বলছে নবী আমাদের মতো, কিন্তু বাবা এই ঈমান আকীদা আমাদেরকে মানলে পর হবে না। নবী আমাদের মতো নয়, নবী আমাদের থেকেও আলাদা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আসুন বাবাজি মুসলমান শোনা মানিক একবার দুরূদ নাজানা পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে জাহাঙ্গীর মাওলানা মুহাম্মদ। এ দেখেন জাহাঙ্গীর ভাই আমাদের যে 500 টাকা, নারে তাকবীর নারে রিসালাত, জাহাঙ্গীর ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি যাই হোক, দুটো পার হয়ে গেছে, আমি আর পারবো না, যেহেতু বাবাজি সোনা মানিক বেরাদ ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। আমরা সকলে নবীজির জীবনী শুনতে এসেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আপনাদেরকে বলে যায় স্বামীর খিদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবাজি এই জীবনী শুনলেন, আর জীবনী শোনা কমিটি ভাইদেরকে বলবো, যারা জীবনী করছেন তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি গো? জীবনী ভাইদেরকে বলবো, যারা জীবনী করছেন তাদেরকে বলবো, ভাই নবীজির জীবনী করছেন 5 ওয়াক্ত নামাজটা পড়িয়েন। কেননা আমরা নবীর জীবনী করছি, নামাজ পড়ছি না। তাইলে বাবাজি শোনা মানে কেন 5টা পর্যন্ত করছে, দাঁড়ান ভোর 5টা হলো একবার ফজর আজান। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা সকলে আমরা দোয়া করি প্রত্যেকটা মানুষ যেন সঠিক ইবাদত সঠিক যেন আমল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি গ্রাম, তাই আমি কমিটি ভাইদের জন্য একটা নাচ বানিয়েছি, বলবো শুনতে রাজি আছেন? এই কমিটি ভাইদের জন্য তাই বলছে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাকের দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন। এই জালসা আর কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, জোরে হবে না? এই জালসা আর কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা, দেখিলে পরে বুঝা যায়, দেখিলে পরে বুঝা যায় নবী পাকের দিওয়ানা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে, জোরে বলেন বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাই, নবীজির গোলাম বানিয়ে নাই। এই রকম ভাবে বাবা আস্তে আস্তে আমরা ইন্তিকাল হব, কবরের ভিতরে চলে যাব। তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবারে এই বক্তা জগতে এসে বুঝলাম যে বক্তা কাকে বলে। জি বক্তা
তাদেরকে বলে বাবা যদি আমাদের জায়গাতে যদি কাউকে যদি 2 ঘন্টা বকতে দেওয়া যায় তার পেটের লাড়ি ছিটিয়ে যাবে, খাস করে আমার মতো ওয়াজ করতে গেলে। তো বাবাজি ও 5 ঘন্টা জালসা করে না কোনোদিন, আর আমাদের প্রত্যেকদিন জালসা। কালকে যাবো কালিয়াচক, তারপর যাবো রায়গঞ্জ, কলকাতা, হাওড়া জেলা, প্রত্যেকটা পশ্চিম বাংলাতে যাচ্ছি বাবাজি। জালসা করে কত বাবা কষ্ট, যদি জানতেন তো জীবনে বক্তাকে আর দাবি করতেন না। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, শুধু বকে বকে বললে হবে? বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানান, জোরে বলেন আল্লাহ আমিন। মা বোনদেরগুলো, মা বোনেরা আপনারা সকলের মা ফাতেমার মতো নারী হবেন, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীকে ভালোবাসবেন, মরার পরে জান্নাতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম সালাওয়াত। ও কোন বিজি ও গো মায়ার নবী, 12 রবিউল আওয়ালে আসিলেন মা আমিনার কোলে, দরবারে দুহাত তোলে কান্দিলেন উম্মতি বলে, ইয়া নবী ইয়া রাসূল, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা সালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। নাকি বলছে এই 10টা ভাই হবে না 200 টাকা করে? কি গো সুবহানাল্লাহ। আজ কমিটির নামে একটা গজল গাবো শেষ দিনে। কি নাম? বিয়ে হয়েছে সুবহানাল্লাহ। সুমন, দেখেন সুমন, একটু দাঁড়াও। সুমন শেখ দিয়েছে 200 টাকা, আল্লাহ গজে আসাতে জেনেতে দিয়েছে 200, তা দানটা কবুল করে নিও। আর সুমন শেখের কপালে একটা সুন্দরী নারী মিলায়া দিও। কি বলছে? 200 টাকা দিয়েছে। তোমার নাম কি? হ্যাঁ জুয়েল, টুয়েল, বাবারা টুয়েল আবার নাম করে গেলে। আর টুয়েল দিয়েছি 100 টাকা, আল্লাহ গো এ টুয়েলের কপালে একটা জান্নাতি নারী মেলায়া দিও। না বিয়ে করেছে গো? হ্যাঁ বিয়ে করেছো? বিয়ে করেনি, 100 টাকা দিয়েছে। ও ভাই হবে না ভাই, এই ভাই 200 টাকা দিলে কমবে না, নবীর জীবনীতে রে বাবা। দেখেন বে নামে দিয়েছে, যা দিয়েছে আল্লাহ দানকে কবুল করে নিও। ও মা খালা হবে না মা, 20টা মায়ের কাছে 200 টাকা করে চাইছে রে মা। মা গো মা, কাল সকাল যখন হবে আমার কথা মনে পড়বে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমাদের কাছে 200 টাকা করে চাইছিল, আমরা কে দিইনি, তখন পরে পস্তাবেন। পস্তাবে না গো? ও মা খালা হবে না। এদিকে একজনে খাতা নিয়ে গেল গো। হ্যাঁ দেখেন তোমাদের, দেখেন 200 টাকা দেন। এ ভাই আর হবে না? কি গো আর দিতে পারবেন না? জিলাপি গেছে বলেছে না? সুবহানাল্লাহ। তো জিলাপি খেয়েছেন, ঠিক আছে ঠিক আছে, জিলাপি খেয়েছেন, কাল সকালে পায়খানা করে সব হাওয়া। আর এখন যদি দান করেন তো এই দানটা কিন্তু আল্লাহর আরশে মুআল্লা জমা থাকবে, আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। নাকি বলছেন? এমন ভাবে বলছেন যে 50,000 টাকা। হ্যাঁ দেখেন আমার কালো ভাই দিয়েছে 50 টাকা, আর একজন দিয়েছে 50। আল্লাহ গো তাদের দানকে কবুল করে নিন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আগো এদিকের মা বোনেরা খুব কিপটে নাকি? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ
অন্য অন্য জায়গাতে যখনই বলে যে মা তোমার 10টা মা 100 টাকা দেন তো ভাটা ভাট দিতে লাগে রে ভাই। হ্যাঁ, আর যে মহিলাদের 2টা লাস্টে বেলা মশলা এসেছে এটাও বলবো, যদি টাকা না দেয় বলবো না, নাকি বলছে? টাকা না দিলে বলবো না, তার কোনো ভাই হবে না? ও ভাইরা হবে না? 100 টাকা দেন রে ভাই, 10 টাকা, 10টা ভাই 10টা ভাই 100 টাকা দেও। নবীর জীবনীতে, নবীর জীবনতে দিলে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে। জোরে বলেন। আমরা কত টাকা বন্ধুর পেছে 100-200 করে খরচা করে দিই, নাকি বলছে? কিন্তু এই টাকাটা দান করলে আল্লাহর আরশে মওলা জমা হয়ে থাকবে। ও মা খালা 200 যদি না পারেন তো আমার 10টা মা 100 টাকা করে দেন, দেন আমার 10টা মা। আমি তো কাল বলেছি যে মা টাকা বাঁধে নিয়েছেন, কালকে একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ বড় হলে পরে তাকে মৌলবি বানাইয়া দিও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদার 100 টাকা দিয়েছে, একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা হায়দার আলী। দেখেন হায়দার আলী দিয়েছে 100 টাকা, যা সাথে যে নিয়তে দিয়েছে 100। আল্লাহ গো তিনার জীবনের গুনাহ মাফ করায় দিও, নবীজির গোলাম বানায়া নিও। 100 টাকা দিয়েছে, এরকম ভাবে যদি সবাই 100 টাকা দেয় তো অনেক টাকা হবে, হবে না ভাই? ওই ছেলেরা হবে না? হবে না গো, এই হবে না? যা বাবা, এই এতকে দেখতে ভুলে গেছি, তোমাদের কাছে হবে না? ওই বাবুরা যদি 100 না পরে 50 টাকার সবাই লিয়েছো, ইনশাআল্লাহ নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় ইনশাআল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করবে। যদি 50 টাকা টাকা তো দিয়ে যাও ফাটাফাট। আর নবীজির কবার সিনা চাকছে এটা বলবো, মোহাম্মদ মানিক শেখ। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ মানিক শেখ দিয়েছে 500 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। এদেন আরেকজন দিয়েছে, কি নাম? গাফার। বউ মাইরা আছে তোমাকে? এদেন বিয়ে হয়নি, বিয়ে সাথে করেনি বলছে। আল্লাহ তার কপালে একটা ভালো নারী মিলাই দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে জুয়েল, নাকি গো? জুয়েল তোমার নাম? গাফার, গাফার দিয়েছে তোমার নাম? জুয়েল। হ্যাঁ, জুয়েল দিয়েছে 50 টাকা। আল্লাহ তোমার দানকে কবুল করুন। এই কমিটি ভাই একটু যান না গো, মায়ের দিকে ঢুকেন না গো, ঢুকো। হ্যাঁ, চাহান তো একটু। সুবহানাল্লাহ। কি নাম? ও একজন আমার বোন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরাও আমার আল্লাহ পাক আল্লাহ মিঠু দিয়েছে 100, বেনামে দিয়েছে। জোহরা বেওয়া দিয়েছে বাপ মার নামে 100 টাকা। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি নাম? রংলা দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। কে দিলে গোটা গো? আর যুবক ছেলে দিয়েছে, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইরকম ভাবে 150 টাকা দিলে ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে অ্যাকাউন্টে জমা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এই দেখেন অনেক ভাইরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন মা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বোনেরা দিয়েছে, আল্লাহ গো আমার মায়েদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। এই বাবা যে মুসলমান ভাইরা, আর একজন ভাই দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবা, আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা, একবার নয় দুবার নয় 4 বার সিনা চাক হয়েছে। কতবার? 4 বার। তাহলে কোন কোন সময় জানেন? একটা ভাই 10 টাকা দেন, লেতি হয়। হ্যাঁ লেছেন, 10 টাকা বলে 10 টাকা দিতে হবে। আমি যে 10 টাকা চাইলে 100 দিবে মনে হয়। যাক, বাবা যে দিয়েছে, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবীজির সিনা চাক হয়েছিল বাবা 4 বার। একবার হলো বাবা ছোটকালে, ওই যে পাহাড়ে ধরে নিয়ে গেল একবার। দ্বিতীয় নাম্বার বাবা যে আমার নবীজির জওয়ান কালে, তার কবার? 2 বার। 3 নাম্বার যখন বেরাদার নবীর প্রতি কোরআন নাজিল হয় তখন একবার। আর যখন আমার নবীজি খোদার সঙ্গে দিদার করতে যায় তখনই একবার। তাহলে কবার হলো? 4 বার। মনে থাকবে তো? একজনে বলেন তো কোন জায়গা পড়তো? ছোটকালে একবার। হ্যাঁ, দ্বিতীয় নম্বর যেটা পাহাড়ে ওঠে তো ছোটকালে। হ্যাঁ, তো পাহাড় বলতে হবে না, বলে ছোটকালে একবার হয়েছে। কেউ যদি জিজ্ঞাসা করে বলে ছোটকালে একবার হয়েছে। তারপর আপনার জওয়ান কালে একবার হয়েছে। 3 নাম্বার হয়েছে কোরআন যখন নাজিল হয় তখন একবার হয়েছে। আর একবার নবী আমার খোদার সঙ্গে দিদার করতে গেছেন তখন আর একবার হয়েছে। মোট নবীজির সিনা চাক হয়েছে 4 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চন্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন। দেখেন আর একজন ভাই দিয়েছে 50 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। তা বলতে যে চান্দা বলে, এটা কি কথা বলেন তো? আরে আল্লাহ মাইরা ফেলবে নাকি করে? বাবা যে মুসলমান সোনা মানিকের বাবাজি 7 দিন ওয়াজ করলে পরে মিরাজে ঢুকতে পারে না, 3 দিনে না কাটে কাটে করবো না, যেটুকু যাচ্ছে যাক। তো বাবা যে চান্দা বলে তারা বলে বলে মন মামুদ নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন नबीजी आयलन भोरे भोर। दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबीजी आयलन भोरे भोर। नबीजी आयलन भोरे भोर। आमीना के लर आया है के आयलन बहासा। जोर हो ना मक्का नगरे आयल बा दिल के जहासा। কি গো এই বুঝতেছ না কথা বলে লাভ নাই। হ্যাঁ বাবা যে মুসলমান, তারপর আমার মায়েরা যত বলছে হ্যাঁ কি গো কথাটা বলছিলাম গো মায়েদের গো, এই আবার খেপে গেছে গো কথাটা বুঝলেন ওয়াজ করেন। হ্যাঁ তো বাবা যে সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ হবে। তো বাবা যে নাবিজি যখন সিনা চাক হলো ছোটবেলায়, তো সিনা চাক যখন হয়ে গেল